ডাক্তার সতীপদ দাস। আমি বাংলাদেশের ছেলে। তো ঢাকায় বড় হওয়া এবং পড়াশোনা করেছি। আমাদের একটা গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল জেলা নাগরপুর থানা। তো এদেশে আমি হসপিটাল কনসালটেন্ট, আমি কনসালটেন্ট অ্যানেস্থেটিস্ট, সেখানে জব করি। বাগান করাটা আমার নেশা, আর তার সাথে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ করে গান, এইগুলো নিয়েই এদেশে আমরা আছি। আমি স্বাতী দাস, আমি রংপুরে বড় হয়েছি। আমার জন্ম হয়েছে গাইবান্ধা। আর আমি এদেশে এনএইচএসের কাজ করি। আর অবসর সময়ে আমার গার্ডেনটা হচ্ছে আমার প্যাশন বলতে পারে। ছোটবেলা থেকেই আমি গার্ডেন করতে ভালোবাসি। আমাদের দুজনের গার্ডেন করার খুব শখ বলে আমরা যখন বাড়ি খুঁজতাম, আমরা বাড়ি খুঁজেছি যেখানে বড় একটা বাগান থাকে, যেখানে আমরা ফুল, ফল, শাকসবজি আমরা চাষ করতে পারি। সেই হিসেবে এই বাড়িটা নেওয়া। গার্ডেনটা 140 ফুট লম্বা, পাশে 50 ফুট। আমরা যখন নিয়েছি এটা মোটামুটি একটা বিরান মরুভূমির মতো ছিল, যেখানে শুধু ঘাস ছিল আর ফুটবল খেলতো আমাদের আগের যারা বাড়ির মালিক ছিল। তো সেটাকে আমরা এই গত 11-12 বছরে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছি। যেহেতু আমরা দুজনেই ফুল খুব ভালোবাসি, তো আমরা দেশি যে সমস্ত ফুলগুলো আছে, মৌসুমি ফুল, আমাদের দেশে যেসব ফুলগুলো শীতকালে হয় ওই ফুলগুলো এদেশে গরমকাল, ইংলিশ সামারে হয়। যেমন গাঁদা ফুল, ডালিয়া, কসমস, গোলাপ, চন্দ্রমল্লিকা, এই সমস্ত ফুল দিয়ে আমরা শুরু করি। আর তারপরে শুরু হলো শাকসবজি। শাকসবজিটা একইভাবে বীজগুলো আমরা যখন করে বাংলাদেশে যাই, ওখান থেকে আমরা বীজ সংগ্রহ করে নিয়ে আসি। আমি আবার কাজের ফাঁকে ফাঁকে একটু গার্ডেন সেন্টারে যখন সেল দেয়, তখন গাছগুলো প্রায় মরা থাকে, ওখানে এসে এনে একটু যত্ন করেই অনেক ফুলের গাছ তৈরি করা যায়। এবং পরের বছরের জন্য যেগুলো প্রথম বছরে শেষ হয়ে যায়, পরের বছর এটাকে বলে হারভেস্টাস পেরিনিয়ালগুলো আমি সংগ্রহ করি। বাংলাদেশে আমরা যখন ছিলাম, যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি, আর যখন ওই গ্রামে গেছি তখন আমাদের বিশেষ করে মামা বাড়ি কিংবা চাচাদের বাড়ি, এই সমস্ত জায়গায় প্রচুর যখন শাকসবজি শস্য হতো, তো সেগুলো দেখে আমাদের খুব ভালো লাগতো। তো আমাদের একটা আইডিয়া ছিল সবসময় যে কিভাবে চাষাবাস করতে হয়, কিভাবে করে, কোন সিজনে কোনটা হয়। তো সেই আইডিয়াটা ছিল, সেটাই এদেশে এসে আমরা অ্যাপ্লাই করেছি। গার্ডেনটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট, আমাদের দুজনেই যেহেতু ফুল টাইম জব এদেশে, তো সময়টা খুব কম। তো তার মধ্যে আমরা বেশিরভাগ উইকেন্ডে, শনি রবিবারে যতটুকু সময় আমরা দিতে পারি গার্ডেনে দেই। কিছুটা হেল্প বড় কাজগুলোর জন্য একজন লোক, বিশেষ করে সামারে মাসে 2 বার আসে। কিন্তু মূলত কাজগুলো, গার্ডেনের বেশিরভাগ কাজ আমার স্ত্রী সাথী ওই করে। আমি প্রুনিং করা কিংবা কোন গাছটা কোথায় লাগাবে সেই প্ল্যানিংটা করা। আর অনেক সময় আমরা বেশিরভাগই অর্গানিকভাবে শাকসবজি এবং গাছগুলো করি। আমরা বাংলাদেশের মানুষ, তো ন্যাচারালি দেশের শাকসবজিটা খেতে আমরা বেশি ভালোবাসি। তা আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ডাঁটা, যেটাকে অঞ্চলভেদে বিভিন্ন নাম আছে। সিলেট অঞ্চলে হয়তো ডেঙ্গা বলে। সেটা আমার খুব পছন্দ। সেটা সাধারণত আমি চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে একটা ঝোল করে খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য ওটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। তো জিনিসটা এদেশে খুব কষ্টসাধ্য ওটাকে তৈরি করা, তো ওটা আমি খুব চেষ্টা করি। আর দ্বিতীয় পছন্দ হচ্ছে লাউ, যেটা সবাই খুব ভালোবাসে। তো লাউটা তো এটা বলার অপেক্ষা রাখে না, বাঙালি মাত্রই জানে লাউ আপনি যা দিয়ে রান্না করবেন সেটাই খুব টেস্টি হবে খেতে। আমি বিভিন্ন শাক দিয়ে ঘন্টটা করতে পছন্দ করি। আর আমার ওই ঘন্টটা সবাই ভালো বড়ি দিয়ে ভালোই হয়। বড়িটাও আমি এবছর তৈরি করেছি। বাচ্চারা রানার বিন ভাজাটা ভালোবাসে। আমার বাচ্চারা শাক খেতে খুব ভালোবাসে, পালং শাক আর ডাঁটা শাকটা। লাল শাক তো ওদের প্রিয়। এইখানের সবজিগুলো বেশিরভাগ হচ্ছে এদেশি, কিছু আছে আমাদের বাংলাদেশি ভেজিটেবল। তো এর মধ্যে আছে রানার বিন, একটা গাছ আছে ওটাকে চাইনিজ লাউ বলে, ম্যারো যেটা অনেকটা আমাদের দেশের লাউয়ের মতোই, আছে শশা, আছে বেগুন গাছ,
আর এখানকার সবজি যেটাকে বলে কেল সেটা আছে, আর আছে র্যাডিশ যেটা ইংলিশ মূলো বলা যেতে পারে সেটা আছে, আর বিট, আর সঙ্গে টমেটো। তো এখানকার বেশিরভাগগুলো আমরা বীজগুলো কিছু কেনা হয়, আর দেশি ভেজিটেবল যেগুলো ডাঁটা এবং বেগুন এগুলো বাংলাদেশ থেকে আমরা যখন দেশে যাই তখন বীজ নিয়ে আসি, সেইগুলো কয়েক বছর ধরে সংরক্ষণ চলে। আর কিছু বীজ এখানে ফসল ভালো হলে সেখানে আমরা সংরক্ষণ করি, ওটাই শুকিয়ে আবার পরের বছর ব্যবহার করি। এই সবজির বাগান করাটা খুবই একটা স্বাস্থ্যকর ব্যাপার। আপনাদের মানে যাদের পেছনে সামান্য একটুও যদি জায়গা থাকে, এটা করলে আপনার মন এবং স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে। এটা খুব একটা কষ্টসাধ্য কিংবা খরচ সাপেক্ষ ব্যাপার নয়। আমাদের জায়গা না থাকলে এদেশে অনেক ছোট ছোট টাব কিংবা পট ব্যবহার করা যেতে পারে। আর সার এদেশে কিনতে পাওয়া যায়, অনেক সময় একটু এক্সপেন্সিভ হতে পারে। কিছু সার নিজেরা আমরা তৈরি করে নিই। আমাদের যত সবজি তরকারি ঘরে যা আছে আমরা এক জায়গায় জড়ো করে রাখলে ওটা পচে মোটামুটি পরের বছর ব্যবহার করার জন্য সার হয়ে যায়। আমরা সবাই একটু চেষ্টা করলেই এটা খেতে পারি। এটার আরেকটা উপকারিতা আছে যে এটা অর্গানিক ভেজিটেবল। আমাদের দুটো ছেলে মেয়ে, ওরা বড় হয়ে গেছে, এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, দুজনেই ডাক্তারি পড়ছে। কিন্তু এই বাবা মা গার্ডেনের শখ দেখে, আর বিশেষ করে ওরাও দেশে খুব, আমরা যখন মানে মাঝে মাঝে যাই, ওরাও খুব আগ্রহী গার্ডেনে। ওরা আমাদের কিছু সাহায্য করে। এই লকডাউনে সেটা খুব হেল্প করেছে। বিশেষ করে আমার ছেলেটা ঘাস লনটা মো করে দেয়, এবং ওই লনের যে যত্নটা সেটা ছেলেটা করে, আর মেয়ে মোটামুটি ফুলের পরিচর্যাটা আমার মেয়ে করে। আর বিশেষ করে ওরাও যখন বাগানে আসে, বিশেষ ফুল দেখে, ফলটা অঙ্কুর থেকে একটা গাছকে বড় হতে দেখে, একটা ফল ধরতে দেখে, ওরাও খুব আনন্দ পায়। তা আমার মনে হয় এই গাছপালার প্রতি যে একটা মমতা, সেটা আমাদের কাছ থেকে ওরা শিখেছে, এবং হোপফুলি ওদের যখন আলাদা সংসার হবে তখন ওরাও সেটা ধরে রাখবে। আমরা দুজনেই বাগান করতে ভালোবাসি। আমাদের কমন শখ সেটা হচ্ছে বাগান করা। ও গান করে, আমি অত গান করি না, তবে গান ভালোবাসি। কিন্তু এই বাগান করা, আমি জানি একটা গাছ লাগালে অফিস থেকে এসে প্রথমেই দেখবে ওই গাছটা কেমন হয়েছে, জলটা হয়েছে কিনা, কত সুন্দর হয়েছে। আমি জানি ও এটা মনে মনে অ্যাপ্রিসিয়েট করে, সেই জন্যই আমার বাগান করার আগ্রহটা বেশি। বাগানটা আমাদের দুজনের বন্ডিংয়ের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করে। আমাদের দেশে যেটা হয়, অনেক নেচারে আমাদের অনেক পার্থক্য আছে, সেটা সব স্বামী স্ত্রীর ক্ষেত্রে থাকে, কিন্তু একটা কমন ইন্টারেস্ট যখন দুজনের থাকে, তো সেই কমন ইন্টারেস্টে যখন দুটো একই কাজ দুজনে একসঙ্গে করছি এবং কাজটা করতে আনন্দ পাচ্ছি, সেটা সবচেয়ে বড় কথা, যে কাজটা আনন্দ পেয়ে কাজ করতে হবে। তখন এই জিনিসটা মানে একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। তখন হয়তো মুখে আমরা অনেক কথা বলি না, কিন্তু কাজটা করতে করতে একজন আরেকজনকে অনেকটা বুঝতে পারি আমরা। এই লকডাউনে এই বাগানটা ছিল বলে, কিংবা যারা বাগান করতে ভালোবাসেন, এটা একটা আশ্রয়স্থলের মতো ছিল, যার জন্য এখানে এই বাগানে আসলে পরে আর এই গার্ডেনে ফুলগুলো দেখলে, সবজিটা ধরতে দেখলে, কিংবা কাজটা করতে থাকলে, এটাতে অনেকটাই একটা মানসিক প্রশান্তি দিত। যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আমরা সবাই আছি চারদিকে এই কোভিড-19 প্রকোপে, এটা অনেকটাই আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করেছে। তা আমার মনে হয় আমার মতো যারা বাকিরা যারা বাগান করেন, তাদেরই এই বিশেষ করে গার্ডেনটা অনেকটা উৎকণ্ঠা নিবারণে সাহায্য করেছে। আর এবছরে যেহেতু আমরা বাইরের সাহায্য আমরা নিতে পারিনি করোনার জন্যে, তো সেক্ষেত্রে অনেক কিছু নিজেদের করতে হয়েছে। এটা যেমন পরিশ্রম সাধ্যও ছিল, এটা আনন্দদায়কও ছিল। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ খানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গা